জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি কেন্দ্রীয় মসজিদে রাতে এক ছাত্রীকে ঘুমন্ত অবস্থায় পাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মসজিদের ইমাম সালাহউদ্দিনকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি এই ঘটনার তদন্তের জন্য একটি 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার 27 মে জবির রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর আবুল কালাম মোহাম্মদ লুৎফর রহমানকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর খালিদ সাইফুল্লাহকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর পারভিন আক্তার জেমি, আইসিটি সেলের পরিচালক ডক্টর আমিনুল ইসলাম ও অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর এএনএম আসাদুজ্জামান ফকির। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত 6 মে বিশ্ববিদ্যালয়ের মসজিদে এশার নামাজের পর এক নারী শিক্ষার্থী শারীরিক অসুস্থতা বোধ করায় ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘুম ভেঙে দেখেন রাত 10:30 বেজে গেছে। পরে ছাত্রীর ডাকাডাকিতে 2 জন সিকিউরিটি গার্ড দৌড়ে আসেন। একটু পরে ইমাম এসে প্রক্টরকে ফোন দিয়ে বিষয়টি জানান। প্রক্টরও ফোনে কথা বলেন ওই ছাত্রীর সঙ্গে। পরে ওই ছাত্রী হলের হাউস টিউটরকে ফোন দিয়ে ঘুমিয়ে পড়ার বিষয়টি বলেন। পরে ওই ছাত্রী হলে চলে যায়। এ বিষয়ে হাউস টিউটর সাজিয়া আফরিন বলেন, হ্যাঁ, সে আমাকে ফোন দিয়েছিল আমাকে ঘুমিয়ে পড়ার বিষয়টি বলে। তার সঙ্গে কথা বলে বুঝতে পারি সে হলে নতুন হওয়ায় ভয় পাচ্ছিল। পরে আমি তাকে হলে ফেরার ব্যবস্থা করে দেই। নিরাপত্তাকর্মীরা তাকে হলে দিয়ে আসে। কোনো অভিযোগ করেছিল কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না, সে কোনো অভিযোগ দেয়নি। তবে ঘুম থেকে উঠে সে কিছুটা ভয় পেয়েছিল। সেদিন মেয়েটি অসুস্থও ছিল।